আজ এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে অবাক হয়ে যাবেন, বলা যেতে পারে একেবারে তাজ্জব হয়ে যাবেন। ভাববেন এটাও হওয়া সম্ভব? একটা সামান্য জিনিস, একটা সামান্য সমস্যা যা অনেকে দেখেও তেমন গুরুত্ব দেয় না। শিশুরা স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে খাবার ভাগ করে খায়, একই বেঞ্চে পাশাপাশি বসে ক্লাস করে, খেলাধুলা করে। সেখান থেকে শিশুদের এই সমস্যা হতেই পারে। অনেক অভিভাবকরা প্রথম থেকেই গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখে, আবার কেউ হয়তো এড়িয়ে যায়। কিন্তু এই সামান্য সমস্যা রূপ নিতে পারে বিশাল আকার এক সমস্যায়। এতক্ষণ শুধু সমস্যা আর সমস্যার কথাই বলছিলাম, কিন্তু এখনো পর্যন্ত জানা হয়নি সমস্যাটা কি। সমস্যাটা হলো লাইস বা উকুন। স্কুল থেকে ফিরেই শিশুর মাথায় চুলকানি, মা মাথায় চিরুনি দিতেই ধরা পড়ে আসল ভিলেন কে। অনেক সময় একটা দুটো নয়, মাথায় ঠিক ঠিক করে উকুন। সেই উকুন তাড়াতে গিয়ে নিমপাতা থেকে কর্পূর, রকমারি ভেষজ তেল, উকুনের শ্যাম্পু, কতই না ঝক্কি পোহাতে হয় বাবা মায়েদের। তবে উকুনের কারণে মৃত্যু হয়েছে এমনটা সচরাচর শোনা যায় না। তবে ওড়িশায় ঘটল এই বিরল ঘটনা। 12 বছরের কিশোরী লক্ষ্মীপ্রিয়া সাহু, উকুনের সংক্রমণে মৃত্যু হয় তার। 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী লক্ষ্মীপ্রিয়া, বাড়ি পুরীর চম্পাগড়া এলাকায়। কয়েক মাস ধরেই উকুনের সমস্যায় ভুগছিল কিশোরী। প্রথম দিকে কিশোরীর অভিভাবকেরাও এই বিষয়টার দিকে তেমন একটা আমল দেননি। পরে ঘরোয়া টোটকা, বাজার থেকে কেনা কোনো শ্যাম্পুতেই লক্ষ্মীপ্রিয়ার অবস্থার উন্নতি হয়নি। স্কুলে যাওয়ার সময় সে মাথায় স্কার্ফ বেঁধে রাখত, কিন্তু বেশ কিছুদিন ধরে ওর মাথা থেকে দুর্গন্ধও বেরোচ্ছিল। আর কোনো উপায় না পেয়ে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিশোরীর মা তাকে ন্যাড়া হওয়ার কথা বলে, কিন্তু লক্ষ্মীপ্রিয়া মায়ের পরামর্শে রাজি হননি। মাথার দুর্গন্ধের কারণে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেয় সে। একে একে বিষয়টি হাতের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। হঠাৎ রক্তবমি শুরু হয় তার। ভর্তি করা হয় পুরী মেডিকেল কলেজে। তবে যদিও সেখানে গিয়ে শেষ রক্ষা হয়নি কিশোরী, মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে। সামান্য উকুন থেকে মৃত্যু, বিষয়টা অনেকের কাছেই বোধগম্য হচ্ছিল না। আসলে উকুন মারতে কামান দাগা, অর্থাৎ চিকিৎসকের কাছে যাওয়ার কথা চট করে কারো মাথায় আসে না। ঠিক তেমনটাই হয়েছিল লক্ষ্মীপ্রিয়া সাহুর ক্ষেত্রেও। এই বিষয়ে চিকিৎসকেরা বলেন, সমস্যাটা শুরু হয়েছিল প্রথম থেকেই। উকুন মাথার ত্বক থেকে রক্ত শোষণ করে, যে কারণে সারাক্ষণ চুলকাতে থাকে। ঘন ঘন নখ লেগে মাথার ত্বকে কি পরিমাণ ক্ষত হতে পারে তা খালি চোখে বোঝা সম্ভব নয়। সেই ক্ষত থেকেই পরবর্তীকালে সংক্রমণ এবং সেখান থেকে সেপ্টিসেমিয়ার মতো রোগ দেখা যায়। এই সংক্রমণ প্রাণঘাতী তো বটেই, সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণে রক্তে বিষক্রিয়া শুরু হয়। এর প্রভাবে ধীরে ধীরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিকল হতে শুরু করে। অবশেষে প্রাণ সংশয়ও হতে পারে। 12 বছরের কিশোরীর ক্ষেত্রে একই রকম হয়েছে। লক্ষ্মীপ্রিয়ার ঘটনা এক বিরল ঘটনা। সামান্য এক উকুন থেকে মৃত্যু। তাই শিশুদের শরীর নিয়ে সতর্ক হতে হবে অভিভাবকদের। উকুনের বাড়বাড়ন্ত এবং শারীরিক অবস্থা দেখে তবেই চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়। তবে উকুন তাড়ানোর প্রাথমিক শর্ত হলো পরিচ্ছন্নতা বজায় রাখা। অভিভাবকদের সেদিকে একটু কড়া নজর দিতে হবে। কোন কোন লক্ষণে সাবধান? শিশুর ঘুম না আসা, স্ক্যাল্পে পাপড়ি, স্ক্যাল্পে লাল ভাব, শিশু বারবার মাথা চুলকাচ্ছে, ঘন ঘন জ্বর, মাথার পিছনে ব্যথা। উকুন তাড়াতে হলে সবার আগে শিশুর পরিচ্ছন্নতার উপর নজর রাখা ভীষণ জরুরি। শিশুর ব্যবহৃত পোশাক, অন্তর্বাস, বিছানার চাদর, বালিশের কভার, গামছা, তোয়ালে গরম জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বাড়ির কেউ তার জিনিস ব্যবহার করবেন না। শিশুর খেলনা, সফট টয়ও নিয়মিত পরিষ্কার করতে হবে। বাড়িতে পোষ্য থাকলে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন, অন্যথায় তার লোমের মধ্যেও উকুন সহজেই বংশ বিস্তার করতে পারে। পরিবারের সবার জন্য আলাদা চিরুনি ব্যবহার করুন। আর যদি মাথায় ইনফেকশন হয় তাহলে ফেলে রাখবেন না, বরং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, তিনিই সমস্যার সমাধান দেবেন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।